নদীগর্ভে বসে যাওয়া ব্রিজ দ্রুত সংস্কারের দাবি জানানোকে কেন্দ্র করে সোমবার তীব্র উত্তেজনার সৃষ্টি হল খানাকুল ১ নম্বর ব্লকের ঠাকুরানীচক গ্রাম পঞ্চায়েতে। এদিন পঞ্চায়েতে বিভিন্ন বিষয় নিয়ে টেন্ডার প্রক্রিয়া ছিল, আর তা জানতে পেরে স্থানীয় গ্রামবাসী ও ব্যবসাদাররা এলাকার ভগ্নপ্রায় ব্রিজ দ্রুত মেরামতের দাবি জানাতে যান। কিন্তু টেন্ডার প্রক্রিয়াকে ঘিরে এদিন কড়া পুলিশি নিরাপত্তা ছিল, তাই গ্রামবাসীদের প্রথমে বাধার মুখে পড়তে হয়। এই নিয়ে তীব্র বচসা বাঁধে। পরে তাঁরা পঞ্চায়েত প্রধানের কাছে দ্রুত ওই ব্রিজ মেরামতের দাবি জানান। উল্লেখ্য, দ্বারকেশ্বর নদের ওপর এই ব্রিজটি দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় ছিল, কিন্তু গত মে মাসের শেষ দিকে এটির মাঝের অংশ নদীগর্ভে বসে যায়। তারপর থেকেই ঠাকুরানীচকের একটা অংশের যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়ে। তার তীব্র প্রভাব পড়ে জনজীবনে। যাতায়াতের ক্ষেত্রে ৮-১০টি গ্রামের মানুষ চরম সমস্যায় পড়েন, ব্যবসাদাররাও ক্ষতির সম্মুখীন হন। তাই তাঁরা এদিন পঞ্চায়েতের দ্বারস্থ হয়েছিলেন। এখন শুনুন তাঁরা কি জানালেন। কিছু টেন্ডার পাস হচ্ছে রোডসের কিংবা ব্রিজের কিংবা কোনো রকম ব্যাপারে। আমাদের দাবি একটা, ঠাকুরানীচক গ্রাম পঞ্চায়েত যে টেন্ডার পাস করছে 2024 সালে আগস্ট মাসের 19 তারিখে ঠাকুরানীচক দ্বারকেশ্বর নদীর উপর যে ব্রিজটা, সেটা ভেঙে বসে যায়। তারপর থেকে পঞ্চায়েত একটা ফেরিঘাট করেছিল, যাতে বেশ কিছু টাকা পঞ্চায়েত ডোনেট করেছে সেখানে। তারপর আবার একটা ফেরিঘাট বন্ধ হয়ে যাওয়ার পর মাছের সাঁকো করেছিল, সেটাও নদীর জল বেড়ে যায়, ভেঙে নষ্ট হয়ে যায়। সেটা থেকে তারপর মোটামুটি মানুষ গত 24 সালে বিশাল একটা আপনার বিপর্যয় সৃষ্টি হয়েছিল, বন্যা হয়েছিল যথারীতি। এখানে ঠাকুরানীচক গ্রাম পঞ্চায়েতে এক কোমর একসাথে জল হয়ে গিয়েছিল। এখন কি করতে হবে? এখন দাবি ব্রিজটা আগে রিপেয়ারিং এর ব্যবস্থা পঞ্চায়েতের প্রধানকে জানাতে হবে, তারপর তিনি টেন্ডার পাস করাবেন। আমরা বারবার জনপ্রতিনিধিদের মুখ থেকে শুনেছি যে মোটেই না, জনপ্রতিনিধিরা আসবে যাবে, সাধারণ মানুষকে দুধওয়ালা গায়ের মতো ব্যবহার করছে। গাভী দুধতে থাকবে, দুধ দেবে, আবার গাভীর দুধ বিক্রি হবে, আবার গাভীর দুধ দেওয়া হবে। এ তো জনগণ তো সেই রকম হয়ে গেছে। বর্তমান পশ্চিম ঠাকুরানীচকের যে অবস্থা হয়ে গেছে, ঠাকুরানীচক গ্রাম পঞ্চায়েত তথা পার্শ্ববর্তী জেলা মেদিনীপুর জেলা, পশ্চিম মেদিনীপুর, পুরো একদম বন্দি পর্যায়ে পড়ে রয়েছে। ওদিকের রাস্তায় কাদা, ওদিকে বন্যায় প্লাবিত জল, এখানে দ্বারকেশ্বর নদী ভাঙা, একটা মানুষ বিপর্যয় হয়ে গেলে ভেঙে পড়ে যাবে মানুষ। আমি প্রধান সাহেবের কাছে গিয়েছিলাম, আমরা আরও বেশ কিছু জনগণ গিয়েছিলাম, দোকানদার এবং সাধারণ নাগরিকজন গিয়েছিলাম। ওনার সাথে ব্রিজ সংক্রান্ত ব্যাপারে আলোচনা করলাম। উনি বললেন যে এটা তো সরকারি কোনো রকমভাবে অনুমোদন পাওয়া যাচ্ছে না, ঠাকুরানীচক গ্রাম পঞ্চায়েতকে দিচ্ছে না। ঠাকুরানীচকে খানাকুল 1 নম্বর বিডিও সাহেব, এসডিও সাহেব কিংবা ঊর্ধ্ব নেতৃত্ব কোনো রকমভাবে আমার দিকে সহযোগিতা করবে, এরকম নতুনভাবে কোনো স্কিমের করা হয়েছে। সেটা ইমিডিয়েটলি হয়তো 6 মাসের মধ্যে ব্রিজটার কাজ চালু করা যেতে পারে, নতুন ব্রিজের। কিন্তু এই ব্রিজ রিপেয়ারিং এর জন্য কোনো রকম সহমত পাওয়া যাচ্ছে না। সেই জায়গায় দাঁড়িয়ে ওনার সঙ্গে আমরা একটা কথাই বলেছিলাম যে এই ব্রিজটার উপর দিয়ে যে ঝুঁকি নিয়ে এখন বর্তমানে সবাই প্রশাসনিকভাবে যাতায়াত করছি আমরা, তার চাইতে অন্তত এটাকে ভেঙে দিয়ে নতুনভাবে এটা একটু রিপেয়ারিং করে দিলে তাহলে মানুষ সাধারণভাবে সাহসের সঙ্গে যাতায়াত করতে পারে। উনি বললেন এই কাজটা করার জন্য কোনো এজেন্সি পাওয়া যাচ্ছে না। ওনাকে আমি একটা দাবি করলাম যে আপনি আজকে যে টেন্ডার পাস করাচ্ছেন কিছু এজেন্সিকে ডেকে নিয়ে ওনার দিকে সহমতভাবে একসাথে বসিয়ে সবাইকে মিলে এই কাজটা করার উদ্যোগ নিতে বলুন। তারপর যে টাকাটা ব্যয় হবে সেই টাকাটা সরকারি প্রশাসনিকভাবে না, আমরা নিজেরা ব্যক্তিগতভাবে দেশ থেকে গ্রাম থেকে এবং পার্শ্ববর্তী গ্রাম কিংবা বাইরে ঠাকুরানীচক গ্রাম যেসব ছেলেরা, বাইরের গ্রামের যেসব ছেলেরা কর্মসূত্রে দেশের বাইরে ঠাকুরানীচক তথা পশ্চিমবঙ্গের বাইরে কর্মসংস্থানের মধ্যে রয়েছে, ওনাদের কাছ থেকে কিছু সাহায্য সহযোগিতা নিয়ে আমরা এই কাজটা রিপেয়ারিং আমাদের নিজের টাকা ব্যয় করে নেবো। এখন টেন্ডার প্রক্রিয়াটা হচ্ছে এই মাত্র আমরা জেনেছি, জানার পর আমরা এসেছি এই কারণেই যে টেন্ডার যেনারা কাজ করবেন তেনারা রোডসের কাজ করবেন, ব্রিজের কাজ করবেন না। এবার ধরুন ক্যালভেট করবেন, ছোটখাটো 2 লাখ 3 লাখ টাকা বাজেটের মধ্যে তেনারা কাজ করবেন। কিন্তু এটা তো একটা বৃহত্তর সমস্যা, এটা শুধু আমার ব্যক্তিগত সমস্যা নয় এবং ঠাকুরানীচক গ্রামের সমস্যা নয়। এই সমস্যাটা গোটা ঠাকুরানীচক নয়, গোটা খানাকুল থানা তোটা পার্শ্ববর্তী জেলা পশ্চিম মেদিনীপুরের সমস্যা। সেই সমস্যাটা বৃহত্তর সমস্যার সমাধানের জন্য ওনার কাছে এসেছিলাম যে আপনার এজেন্সির দিকে চাপ তৈরি করুন, যাতে ব্রিজটা রিপেয়ারিং ওনারা সমষ্টিগতভাবে সবাই সমস্ত এজেন্সি একসাথে সহমত হয়ে এই ব্রিজটা যেন ওনারা রিপেয়ারিং এর দায়িত্ব নেয় এবং সে টাকা পয়সা যেটা লাগবে সেটা আমরা নিজস্ব গ্রামীণ কালেকশন করে সেই টাকাটা ব্যয় করতে রাজি আছি। ওনার দিকে এই দাবিটা দিন। প্রধান সাহেব বললেন উনি 2-1 দিনের মধ্যে ওনার এজেন্সির দিকে ডেকে নিয়ে বসবেন, ডেকে নিয়ে বসে ওনার দিকে জানাবেন যে কিভাবে ব্রিজটা রিপেয়ারিং করে যায়, তোমরা সহমতভাবে একসাথে ব্রিজটা রিপেয়ারিং করার দায়িত্ব নিন।
এবং টাকা পয়সা যেটা লাগবে বাজেট কষে সেই টাকাটা আমরা বাজার থেকে কালেকশন করে বাইরে পশ্চিমবঙ্গের বাইরে যেসব ছেলেরা কর্মসূত্রে রয়েছে তাদের কাছ থেকে নিয়ে আমরা টাকা ব্যয় করবো, ওনার দিকে হাতে তুলে দেবো, সেইভাবে রিপেয়ারিং করবো, সেই রকমই একটা সিদ্ধান্ত উনি দিলেন। হ্যাঁ, অনন্ত তড়িৎ বেড়া গ্রাম পঞ্চায়েতে কটা কাজের টেন্ডার আছে? 25টা। 25টা কাজ। আজকে কি টেন্ডার জমা দেওয়ার? হ্যাঁ, আজ জমা দেওয়া। এর আগে তো অনলাইন করেছে, হ্যাঁ, অনলাইন করেছি। তারা কি হার্ড কপি জমা দিতে আসবে? হ্যাঁ, হার্ড কপি জমা। সবাই অংশগ্রহণ করতে পারবেন কি মনে করছেন? সবাই অংশগ্রহণ করে যেমন টেন্ডার প্রসেস সেই অনুসারে নিয়ম অনুসারে সকলেই করবে। সকলেই করবে? এই সকালে এটা কি মনে হয়? না, সেরকম কিছু দেখতে পাচ্ছি না এখনো পর্যন্ত। ঢালাই রাস্তা আছে 6টা, আর বাকি টায়ার্ড আনটায়ার্ড করে মোট 25টা কাজ আছে। এত পুলিশ দিয়েছে কেন? পুলিশ কি জানি কে খবর দিয়েছে, টেন্ডারও আছে বলে হয়তো পুলিশ সুষ্ঠুভাবে হয়, সেই জন্য পুলিশ উপস্থিত আছে। নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।